এরপরে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর হবে, আমরা উঠাউঠি না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাজাতের জন্য বছরে কিছু কিছু দায়িত্ব দিয়ে দেন। দায়িত্বগুলো এমন নয় যে আমরা পালন করতে পারবো না। আমাদের পালন ক্ষমতার ভিতরে কিছু দায়িত্ব আমাদেরকে আল্লাহ পাক দেন জান্নাত দেওয়ার জন্য, যে জান্নাতের আলোচনা এতক্ষণ হইল। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হইল কোরবানি পেশ করা। আজকের জুমায় আলোচনা হয়েছে কোরবানি আরবি শব্দ কোরবান শব্দ থেকে নির্গত। কোরবান মানে নিকটে। কোরবানিকে কোরবানি কেন বলে? কোরবানি পেশ করার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটে পৌঁছে, আল্লাহর নৈকট্য অতি সহজে লাভ করে। এই জন্য এই ইবাদতকে বলা হয় কোরবানি। অন্য কোনো ইবাদতের নাম কোরবানি নয়। এখান থেকে এই ইবাদতটির গুরুত্ব বুঝতে পারেন যে ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারি, কিছু ব্যতিক্রম ধর্মী, তাই এটার নাম হইল কোরবানি। এই কোরবানি সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সামর্থ্য দিয়েছেন সেই পরিমাণ আমার নিত্য প্রয়োজনীয় খরচাদি বাদ দেওয়ার পর উদ্বৃত্ত সম্পদ, চাই টাকা পয়সার আকারে থাকুক, অলংকারের সুরতে থাকুক, জায়গা জমিনের অবস্থায় থাকুক, ফ্ল্যাট কিংবা প্লাটের অবস্থায় থাকুক, যেভাবে থাকুক না কেন, প্রয়োজনের অতিরিক্ত উদ্বৃত্ত সম্পদের মূল্য যদি বর্তমানের নেশাব হিসাবে 40,000 টাকা পরিমাণের হয়ে যায়, তাহলেই আমার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। 40,000। যেমন ধরেন আমি ঢাকায় থাকি, এখানে আমার ফ্ল্যাট আছে কিংবা নিজস্ব বাড়ি আছে। আমার গ্রামে কিছু জায়গা পড়ে আছে, এটা আমার কোনো কাজে লাগে না। ওই জায়গাটি বিক্রি করলে 40,000 টাকা হয়ে যাবে, তাহলে আমার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে। অথবা আমার 2টি ফ্ল্যাট আছে, একটিতে আমি থাকি আর একটিতে থাকার প্রয়োজন পড়ে না, ভাড়া দিয়ে রাখি। ওইটার ভাড়া না পাইলেও আমার সংসার চলতে কোনো সমস্যা হয় না। আর ওই ফ্ল্যাটের মূল্য যদি 40,000 টাকা হয়ে যায়, তাহলেই আমার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। নিজে বিয়ে করার জন্য কিংবা ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য টাকা জমা করে রেখেছি, 40,000 টাকা হয়ে গেলেই আমার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। বিয়েটা পরে দেখা যাবে, কোরবানির মৌসুম এসে গেছে, এখন কোরবানি করা লাগবে। হজ করার জন্য টাকা জমা করতেছি, 40,000 টাকা হয়ে গেছে, হজ পরে করব, কিন্তু কোরবানি এখন করা লাগবে। 1 বছর থাকাও শর্ত নয়। আমার এই জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ সূর্য অস্ত পর্যন্ত, 10 তারিখের শোবে সাদেক থেকে নিয়ে 12 তারিখের সূর্য অস্ত পর্যন্ত, 3 দিনের ভিতরে যদি এই পরিমাণ সম্পদ আমার হাতে চলে আসে, তাহলেই আমার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। এই ওয়াজিব কোরবানি আদায় করলে কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক কোরবানি কবুল করে নেন। পুরস্কার স্বরূপ প্রতি পশমে পশমে একটি হাসানা দান করেন। আল্লাহ পাক কবুল করে নিলেন, নিয়ে আবার আমাদেরকে ফেরত দিলেন, কো বান্দা তোমার হাদিয়া আমি কবুল করলাম, নাও তোমাকে ফেরত দিলাম, আমার পক্ষ থেকে জিয়াফত খেয়ে নাও। এই 3 দিন আমরা আল্লাহ পাকের মেহমান, সাধারণ কথা নয়। প্রধানমন্ত্রী যদি আপনাকে মেহমান বানায়, তো আরে বাপরে বাপ, এই গপসপ মত পর্যন্ত শেষ নেই। তো প্রধানমন্ত্রী আমাকে দাওয়াত দিছিল, হ্যাঁ? আর আল্লাহ রাব্বুল আলামিন যে মেহমানদারি করতেছেন, এটা কি পরিমাণ তার গুরুত্ব হবে চিন্তা করুন। আমি আল্লাহর মেহমান। যদি আমার উপর কোরবানি ওয়াজিব নাও হয়, কিন্তু আমার দেয়ার সামর্থ্য আছে, এই গুরুত্বপূর্ণ ইবাদত থেকে কেন বঞ্চিত থাকবো? সামর্থ্য যখন আছে, হইতে পারে আমার মত পর্যন্ত আর কখনো সামর্থ্য আসবে না, তাহলে এখন দিয়ে দিই, আমি সওয়াবের মালিক হয়ে গেলাম। দেওয়ার পরে গোশত তো খাওয়ার জিনিস, এটা দিয়ে আল্লাহ পাক মেহমানদারি করতেছেন, তো পশুর চামড়া, তো এটা যদি তুমি
খাওয়ার উপযোগী বানায় খাইতে পারো তো খাও, এটা নাজায়েজ নয় খাওয়া। কোন কোন এলাকায় চামড়া খায়, করা হাড়ের নেয় চামড়া নাকি এমনই লাগে। আর যদি নিজে শোধন করে ব্যবহার করতে পারো তো করো, এটাও নিষেধ নয়। কিন্তু আমরা খাবার উপযোগীও বানাইতে জানি না, শোধন করার নিয়ম নীতিও জানি না, কেমিক্যালও আমাদের কাছে নেই, চামড়াটি নষ্ট হয়ে যাবে রেখে দিলে। তাই ইসলামী শরীয়ত বলে নষ্ট হতে দেয়া যাবে না, যাতে কাজে লাগে সে চেষ্টা করা লাগবে। নষ্ট হইতে দেয়া যাবে না, কি করা যায়? তো বাধ্য হয়ে বিক্রি করে দাও, এরপরে পয়সাগুলো গরিব মিসকিনকে দিয়ে দাও। আসল হুকুম কিন্তু এটা নয়, এটা হলো ঠেকার হুকুম। আসল হুকুম তো হইল গোশতের যেই হুকুম, চামড়ারও সেই হুকুম, কোনো ব্যস্তম নেই। গোশত নিজে খাইতে পারো, বিলাইতে পারো, ধনীকেও দিতে পারো, গরিবকেও দিতে পারো। চামড়াও নিজে রাখতে পারো, বিলাইতে পারো, ধনীকেও দিতে পারো, গরিবকেও দিতে পারো। বিক্রি বৈধ নয়, যেরকম গোশত বিক্রি বৈধ নয়। কিন্তু ঠেকায় পড়ে চামড়া যাতে নষ্ট না হয়, এই জন্য বিক্রির অনুমতি দিয়েছে। এটা আসল হুকুম নয়, আসল হুকুম এমনি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই সুযোগটা করে দিয়েছেন। জায়গা জায়গায় লিল্লা বোর্ডিং এর ব্যবস্থা, বিভিন্ন কওমি মাদ্রাসায়। ওই চামড়াটা লিল্লা বোর্ডিং এ এমনি দিয়ে দাও। গোশত বিক্রি করা যেরকম মাকরুহে তাহরিমি, চামড়ারও সেই হুকুম। মাকরু থেকে তুমি বেঁচে গেলে, গোশত এমনি দিয়ে দিলে যে সব, চামড়া এমনি দিয়ে দাও, সব পাবে। বিক্রি করা যে মাকরু ছিল ওইটা থেকে বেঁচে গেছো। কওমি মাদ্রাসা লিল্লা বোর্ডিং থাকাতে আল্লাহ পাক আমাদেরকে মাকরু থেকে বাঁচাই দিয়েছেন। তাহলে লিল্লা বোর্ডিং গুলো আমাদের জন্য রহমত স্বরূপ। অনেকে বলে আমার নিকটের আত্মীয় স্বজন আছে গরিব দুঃখী। প্রশ্ন জাগে, ভাই আত্মীয় স্বজন গরিব দুঃখী, তার সাহায্য সহানুভূতি আপনার দায়িত্ব, কর্তব্য, ঠিক, অস্বীকার করার জন্য নেই। কিন্তু চামড়ার পয়সা দিয়ে নিকটের আত্মীয়, আমি 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি পেশ করতে পারলাম, আর 500 টাকা তাকে দিতে পারবো না সাহায্য? দরকার হয় 500 টাকা কম 1 লক্ষ টাকা দিয়ে আমি কোরবানি দেই, 500 টাকা তারে দিয়ে দিই। চামড়ার টাকা কেন তাকে দিতে হবে? তাই চামড়ার টাকা তাকে না দিয়ে নিজের পকেট থেকে দিব, চামড়ার টাকা যাতে মাকরুর আমার না হয়, এই জন্য আমি লিল্লাহ বোর্ডিং এ এমনি দিয়ে দিব ফ্রি। এখানে কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ ইত্যাদি পড়ে এই ধরনের ছাত্ররা এই চামড়া বিক্রি টাকাগুলো খাবে। আমার চামড়া দান করার সওয়াবের পাশাপাশি সাদাকায়ে জারিয়ার সওয়াবও আমলনামায় উঠবে। এই সাথে যদি আমি একটু 2টা কথা বলে আমার প্রতিবেশীকে, আমার কোনো আত্মীয়কে বুঝাই বললাম যে ভাই চামড়া বিক্রি তো আসলে বৈধ নয়, যে ঠেকার কারণে বৈধ হয়েছে, তাই আসল হুকুমের উপরে আমল করি, বিক্রি না করি, চলো অমুক লিল্লা বোর্ডিং এ দিয়ে দিই, তাহলে বিক্রি আর করা লাগলো না। গরিব দুঃখীকে যদি সাহায্য করতে চাও, নিজের পকেট থেকে কিছু করে দাও, তাহলে সেই চামড়া দিয়ে যে সওয়াব পাইল, আমি যে তাকে উদ্বুদ্ধ করলাম, বুঝাইলাম, ইনশাআল্লাহ সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার পক্ষ থেকে আমার আমলনামায়ও দিয়ে দিবেন। তো সামনে এই দিনটি আসছে, আমার যে সমস্ত ভাইয়েরা এই দিন চামড়া কেনার চেষ্টা করেন কিছু ব্যবসার জন্য, অবৈধ নয়, বৈধ কাজ, কিন্তু দিনের খাতিরে, লিল্লাহ বোর্ডিং এর খাতিরে, মানুষের চামড়া বিক্রি যে আসল হুকুম নয়, এটা থেকে বাঁচানোর খাতিরে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যদি আমি আজকের ব্যবসাটি না করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক এর থেকে আরো অনেক বেশি বরকত আমাকে দান করবেন। আমাদের যাদের ছেলে, যাদের ভাই বাতি যারা ব্যবসায় নামে, আমরা বুঝাই, ভাই দরকার নাই, ছেড়ে দাও, 364 দিন আল্লাহ পাক তোমাকে চালাইছেন, এই একদিনও চালাবেন, এই ব্যবসাটা করার দরকার নেই। চামড়াগুলো মানুষ এমনি লিল্লাহ বোর্ডিং এ দিয়ে দেখে। অনেকে বলে হুজুর বিক্রি করে পুরো পয়সা দিয়ে দিব, অসুবিধা কি? বাহ্যিক ভাবে মনে হয় অসুবিধা নেই, কিন্তু আসলে একটু চিন্তা করুন, আপনি চামড়া বিক্রি করছেন হয়তো 1000 টাকা, 500 টাকা, পুরো টাকাই দিয়ে দিচ্ছেন, কিন্তু চামড়াটা ওইখানে বিক্রি না করে লিল্লাহ বোর্ডিং এ দিলে, বোর্ডিং ওয়ালাদের কাছে অনেক চামড়া আছে, একসাথে বিক্রি করার কারণে অনেক বেশি টাকা পায়, 2000 টাকায় বিক্রি করবে। তো আপনি নিজে বিক্রি করে 15 টাকা দিলে 1000 টাকা দেওয়ার সওয়াব পাইলেন,
আর চামড়া দিয়ে দেওয়ার কারণে এরা যে চামড়াটি 2000 টাকা বিক্রি করলো, এতে 2000 টাকা সওয়াব পেলেন। মাদ্রাসার উপকার হইল, আপনিও উপকৃত হইলেন। তাই এই যুক্তি আসলে যুক্তি নয়, শয়তানের দোকান। দরকার তো ছিল আমি নিজে আমার চামড়া পৌঁছিয়ে দিই। যেরকম ভাবে আমি কোরবানের গোশত আমার আত্মীয় স্বজনকে বিলাইতে গেলে আমি নিজে নিয়ে দিয়ে আসি, চামড়াটা নিজে দিয়ে আসি লীলাবনী। আলহামদুলিল্লাহ বহু ভাইয়েরা আছেন নিজে দিয়ে আসেন, নিজে নিয়ে আসেন চামড়া, আমার নিজের দেখ। হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে আমি আনতে পারলাম না, সংবাদ দিলাম পার্শ্ববর্তী আরেক ভাইকে দিয়ে দিলাম, ভাই চামড়াটা পৌঁছিয়ে দাও, আমি সদাকায় জারিয়া সওয়াব পেয়ে যাব। এই সম্পর্কে যে পরামর্শ সভা ডাকা হয়েছে, আশা করি আপনাদেরও কিছু পরামর্শ থাকবে কিভাবে কাজগুলো করলে সুন্দরভাবে কাজ হয়, কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। সারা দুনিয়ার কর্মমাত্রা সবই আমাদের। আমরা যদি নিজেরা একটু উদ্বুদ্ধ হই যে আমি যে গলিতে বসবাস করি আমার পরিচিত কারা আছে, ওই গলিতে তো ছাত্ররা থাকবে, আমি একটু সহযোগিতা করি, আমার পার্শ্ববর্তী ভাইকে, আত্মীয়কে, বন্ধুকে একটু বুঝিয়ে বলি, ভাই চামড়াটি ছাত্রকে দিয়ে দাও, তোমার গরিব আত্মীয় স্বজনকে দিবে, তোমার পকেট থেকে দিও, না হয় চলো আমার থেকে নাও 200 টাকা, এটা দিয়ে দিও, তো চামড়াটা দিয়ে দাও। দেখবেন আপনার 200 টাকা সে নিবে না, এমনি চামড়াটা দিয়ে দিবি। আশা করি, আমি অনুরোধ রাখবো যে কোরবানির দিন এই সওয়াবের পাশাপাশি আরেকটা সওয়াব কামানোর জন্য আমরা সজাগ থাকি, সচেষ্ট থাকি, এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই